হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি খুব ভালো আছি। আর আমি এখন যাচ্ছি কুচবিহারে। আর গাড়িতে রাস্তায় আছি, ফালাকাটা পৌঁছে গেছি। এন্ড কেন যাচ্ছি সেটা আমি বলবো, তার আগে বলিনি, অনেকদিন থেকে ব্লগ করা হয়নি। আর এর মাঝখানে আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। নতুন আমার অনেক বিজনেস হয়ে গেছে, আমাদের ফ্যামিলি বিজনেস, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করব। তো আজকেও একটা বিজনেসেরই জন্য আমরা কুচবিহারে যাচ্ছি। তো আমাদের ফোন বাজার ওপেনিং করব আমরা, শপ একটা। তো তারই স্টক মানে মোবাইল আনতে যাচ্ছি। আর ফোন বাজারটা কার সেটা হয়তো আপনারা অবশ্যই জানেন, বং মিডিয়া উজ্জ্বল বর্মনের। তো কুচবিহার ফোন ব্রাঞ্চে মানে ফোন বাজারের মেন ব্রাঞ্চে আমরা ওখানে যাচ্ছি এখন স্টক নিতে। তো এখন আছি ফালাকাটায়। অ্যান্ড পুরো ব্লগটা আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ওখানে গিয়ে আমরা কি কি মোবাইল পেলাম না পেলাম সেটা সবই দেখাবো। আর আমাদের দোকানের ওপেনিং কিন্তু কালকে, তো সেটা ব্লগ আসবে নেক্সট ডে। আপনারা অবশ্যই আমার সব ব্লগ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন এখন যাই রাস্তায়। আমরা বেরিয়েছিলাম 5টার সময়, আর এখন বাজে একদম 6টা। 1 ঘন্টা হয়ে গেল। আর 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। 1.5 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে কুচবিহারে। আর আমার ছেলে এই যে এখনো ঘুমাচ্ছে। আর ওকে একটু ঠান্ডা লেগেছে বলে আমি ওকে ফুল স্লিপ পরিয়ে দিয়েছি। আর ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা। আর এই যে বাবুর খেলনাটা এখানে রেখেছি, খেলনাটা ওইটা দিয়ে খেলতে খুব পছন্দ করে, তাই আমি এটা নিয়ে এসেছি, এখানে এসে রেখেছি। দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা চলে আসছি পুন্ডিবাড়িতে। এই যে পুন্ডিবাড়ি ইনস্টিটিউটটা না, কৃষক। তো আমরা কুচবিহারে ঢুকে গেলাম। কত সুন্দর। কুচবিহার বাস স্ট্যান্ড আমরা চলে আসছি। তো এখন রাজবাড়ি আসবে কিছুক্ষণে। আর আমরা ফোন বাজারের রাস্তায় মানে চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফোন বাজারে পৌঁছে যাবো। তো এই যে বাস স্ট্যান্ডটা, বাপরে কি জল নিচে। কুচবিহার জায়গাটা কিন্তু সুন্দর, বাট একটু নিচু, অল্পতেই বৃষ্টি হলেই এরকম ডুবে যায় রাস্তাঘাট। এটাই শুধু বাজে লাগে, বাকি এমনি ভালো লাগে। দেখুন কিরকম জল হয়ে আছে রাস্তার মধ্যে। দাঁড়া কি জল অবস্থা রাস্তার, দেখুন তো কুচবিহারে রাজবাড়ির পাশে এরকম জল ভরে আছে রাস্তা, কি খারাপ লাগে। নদী হয়ে গেছে একদম। আর এই যে পার্কটা, এখানে রাজবাড়ির পাশে একটা পার্ক আছে ওটা। আর এই যে রাজবাড়ি। রাজবাড়ির আগেও জল ভরে আছে। এই যে রাজবাড়ির গেটটা, ওই যে রাজবাড়ি সামনে একটু দেখা যাচ্ছে। একদিন রাজবাড়ি এসে আপনাদেরকে ভিতরে ব্লগ করব, তখন শেয়ার করব রাজবাড়িটা। ওই যে দেখুন রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ি। তো রাজবাড়ির পাশে দিয়েই রাস্তা ফোন বাজারে। কুচবিহার সাগর দিঘি কত সুন্দর লাগে, সন্ধ্যার দিকে লাইট জ্বালিয়ে রেখেছে।
সাগর ডিগির পাশে আমাদের গাড়িটা রাখলো, এই যে পাশেই। খুব সুন্দর লাগে এখানে, বাপরে সন্ধ্যার দিকে সবাই এসে দাঁড়িয়ে আড্ডা মারছে, কি ভালো লাগছে। তো এখানেই মোমোর দোকান একটা দেখলাম, ভাবলাম একটু মোমো একটু চা কিছু খেয়ে নিই, একটু খিদা পেয়েছে, তারপরেই ফোন বাজারে যাব। তো কিছু খেয়ে নিই আগে, ঠিক আছে? তো এই যে মোমো চলে আসছে, তো আগে মোমো খেয়ে নিই, তারপর যাব ফোন বাজারে। তো আমরা চলে আসছি ফোন বাজারে। এই যে উপরে ফোন বাজার। তো চলুন এখন ভিতরে যাই। তো এটা ফোন বাজারের মেন অফিস, এই যে ক্যাবিনটা, এখানেই আর কি সব রকম ডিল হয়। এখানে সবাই কাজ করছিল, একটু আমি ভিডিও করে নিয়েছি। পর্দা নিয়ে খেলু 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 দেখি তো, পড়ে যাও যদি, পর্দা ছিঁড়ে পড়ে যাবে। এটা ওদের একটা অফিস, মানে পাশেই রুম। এখানে ভিডিও এডিটিং হয়, ভিডিও করা হয়, সবকিছু করানো হয়। আর তাদেরই স্টাফ একটা আয়াজকে কোলে নিয়েছিল, আয়াজও তার ফেসটা তাকিয়েই ছিল চীনা বলে। তো আমরা যেগুলো নিয়েছি সেগুলো এই যে কার্টুনে প্যাক করে সব এখন আমাদের গাড়িতে তারা দিয়ে দিচ্ছিল। অনেক রাত হয়ে গেছিল, তার জন্য তাদের ফোন বাজারে যে শপটা সেটাও বন্ধ হয়ে গেছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি। এই যে নিচে ফোন বাজার আর উপরে তাদের হেড অফিস, আর এই যে আমাদের গাড়ির মধ্যে সব কিছু রাখছিল। হ্যাঁ, আমাদের মাল যাচ্ছে দোকানে। তো আমার ছেলে আবার ঘুমিয়ে পড়ছে গাড়িতে উঠেই। ওখানে কিছুক্ষণ খেলছিল ওখানে বসে, তারপর আবার গাড়িতে উঠে যখনই গাড়ি স্টার্ট হয়েছে আর ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, আমাদের ফোন বাজার থেকে আমরা বেরিয়ে আসলাম, মানে কুচবিহার ফোন বাজার থেকে আমরা বেরিয়ে আসলাম। আমাদের ওখানকার সমস্ত রকম কাজ শেষ। আমরা যতগুলো আমাদের ফোন বাজারের জন্য স্টকের দরকার ছিল সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি আমার পেজে সব আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা আমার এই পেজকে অবশ্যই ফলো করে রাখবেন। অ্যান্ড কিছু যদি জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো, না হলে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো, সব কিছু জানিয়ে দেবো। তো এই পেজকে অবশ্যই ফলো করবেন। আর কালকে আমাদের ফোন বাজারের ওপেনিং, সেটা আলাদা করে ব্লগ আসবে, অবশ্যই ওই ব্লগটা আপনারা দেখবেন। সেখানে উজ্জ্বল রয়, মানে বং মিডিয়া, সেও আসবে আমাদের ওপেনিংয়ে। তো সে থাকবে আমার ব্লগের মধ্যে। অ্যান্ড কি হচ্ছে না হচ্ছে, কি করছে, সমস্ত কিছু আমি আপডেট কালকে করে দেবো।